নিজ হাতে ঘাস কাটছেন, মাথায় করে খামারে নিয়ে যাচ্ছেন, কারণ এই গরুগুলি তার কোটি টাকার সম্পদ। উদ্যোক্তা সোহেল ভাইয়ের খামারে আছে বড় বড় সুন্দর ষাঁড় গরু। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। বসে আছি সোহেল ভাইয়ের জন্য। সোহেল ভাই চেনেন, আমার কেউ নাই। সোহেল ভাই দেখতেছি শুধু ঘাস কাটতে গেছে। সাথে থাকেন, দেখতে থাকেন। দেখছেন অবস্থা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ঘটনা কি? আরে ভাই কয়েন না, হ্যাঁ, রাখালদের রয়েছে কি ধান গাড়তেছে, সর্ষে কাটতেছে, হ্যাঁ, এর জন্য সবাই চলে গেছে। এই নিজেই এখন উপায় নাই, ঘাস কাটিয়ে। তারপর লোক ছিল আমাকে সিয়ার দিল, ভাই বসে আসতেছে সোহেল ভাই কাছে। জি জি ভাই, এখন তাহলে আমাকে সময় দেবেন কখন? এই তো আলোবর থেকে এই গাছটা ভাঙায়া ফেরে আসতেছি। 5 দেখছেন মিনিট। দর্শক, আসলে আমরা দেখেন ভাই বেদারান, আমরা খালি খামার খামার করে দেখেন, তার বাংলাদেশের মধ্যে বেস্ট একটা খামার এবং গরুর জগতে সে বেস্ট। আর সেই দেখেন নিজেই তার অবস্থাটা দেখেন, নিজে গাছ কাটতে গেছে, দেখেন গ্রামে অবস্থা খারাপ। হ্যাঁ, যান অনেক ভাই, দূর ভাই, তো যান, জমি তো যান, ভাই। রেস্টে যান। হ্যাঁ, দেখেন, আর গাছ ছাড়া কখনো খামার হবে না, মনে দেখেন। অনেকেই ভাবেন গরুর খামার মানে শুধু লাভের হিসাব, কিন্তু সোহেল ভাই দেখিয়েছেন পরিশ্রম, ভালোবাসা আর যত্ন থাকলে একটা খামারই বদলে দিতে পারে একজন মানুষের জীবন। এই খামারে গরুর দাম শুনলে আপনি অবাক হয়ে যাবেন। কোনোটা 50,000, কোনোটা 10 লাখ থেকে 15 লাখ টাকা পর্যন্ত। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বালসাবাড়ি গ্রামের সোহেল ভাই গড়ে তুলেছেন দামি ষাঁড় গরুর এক বিশাল খামার। আজ দেখাবো তার খামারের ভুট্টি, গয়াল, হাসা, পাকরাও, উলবাড়িয়া, ব্রাহ্মা ক্রস আর শাহিওয়াল জাতের দারুণ দারুণ সব গরুর কালেকশন। কিন্তু দেওলোকে দেখা যেতেছে না। ভাই অনেক বড়, অনেক হ্যাঁ? বড়, অনেক বড়, 60 প্লাস হাইট। দর্শক দেখতে থাকেন, আমি কিন্তু সময় মতো শুরু করছি। সোহেল ভাই, গরু আছে কতগুলো এখন? গরু তো ভাই 2026 টোটাল আছে 60-এর মতো। এগুলো কোথেকে কই? হ্যাঁ, এগুলো ভাই, কোথায় পান এইগুলো? চেষ্টা করি কাস্টমার যেগুলো চয়েস ওইগুলো কালেকশনের চেষ্টা করি, যে কেউ জানি আমার কাছে আইসে ফেরত না যায়, সবাই জানে মন রাখতে পারি এবং একটু অল্প দামে ভালো জিনিস। সম্ভব মানে আপনার যে কালেকশনগুলো দেখে মনে হয় কি জানেন, আর বাংলাদেশে যদিও আমার কিন্তু অত ইয়া নাই, জি তারপর ভাই। আমার মনে হয় না যে সুন্দর উত্তরবঙ্গের মধ্যে কারো আছে, ঢাকা আমি জানি না। শোনেন ভাই, সুন্দর ছাড়া গরু কালেকশন করলে চলে না, সৌন্দর্যটাই মেইন। দেখেন এক একটা কি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, সব। ওটা ওই যে সিঙ্গালা কি বলে ওটা? ওটা বলদ বলদ। বলো তাই। জি, ওটা দর্শক, বলদ। আমরা কিন্তু টোটালি দেখাবো, আপনারা থাক স্কিপ করেন না দয়া করে। শৈলবার এখানে আসছি, আমরা মোটামুটি বছরে শুরু করছি গরু দেখানো, ইনশাল্লাহ আমরা দেখাবো এবার। তবে আমার মনে হইতেছে আমার ফার্স্ট যে ভিডিওটা, আমার মানে ঈদের আগের যে ভিডিওটা, এটা বেস্ট হতে যাচ্ছে। সাথে থাকেন। তারপরে যারা আসলে খামার করতে চান, এইভাবে যদি আপনারা কেউ খামার করতে চান, আমাদের আজকের ভিডিওতে অনেক তথ্য থাকবে, যে তথ্যগুলো নিয়ে আপনি অনেক কিছু করতে পারবেন। ঠিক বলছি না সোহেল ভাই? ইনশাল্লাহ ওকে, ইনশাল্লাহ। সাথে থাকেন। শালা গরু যাই বলেন। জি ভাই, হ্যাঁ? সিরাজগঞ্জের সেরা গরু ভাই, সিরাজগঞ্জের রাজা এটা। হ্যাঁ, সিরাজগঞ্জের রাজা। নামটা রাখছেন নাকি? ওই ভাই রাজা, সিরাজগঞ্জের রাজা। সিরাজগঞ্জের রাজা, মার্শাল্লাহ। কয় দাঁত ভাই? এটা হলো 6 দাঁত বর্তমানে। 6 4 দাঁত। দাঁত আছিল আর 2 দাঁত পড়ছে, 6 দাঁত। 6 দাঁত। তার মানে আরো কি বড় সমান আছে? হ্যাঁ ভাই, একটু সামনে বছর পর্যন্ত রাখা যাবে। হ্যাঁ, সামনে বছর পর্যন্ত রাখা যাবে। মার্শাল্লাহ। দেন কত জায়গা। ওজন কতটুকু? এখন ওই আপনার 15 দিন আগে মাপ দিছি, হলো 956 কেজি। তার মানে 1000 পরে নাই? হ্যাঁ, পুড়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, অল্প দিনের ভিতরে পুড়ে যাবে। দেন এত বড় করে 1000 পরে যাবে কেজি, এটাকে বিশেষ করবে। অন্য গেলে পড়বে মিনিমাম 1200। না ভাই, হ্যাঁ? বলা যাবে না বাজাজ কেমন চাচ্ছেন? ভাই। এটার দাম আসলে আলোচনা করে ওই করবে, তাই না? মানে বড় জিনিস তো ভাই, এটার দাম বললে মানুষ বুঝবে না, উল্টো পাল্টা কমেন্ট কত বড় গরু দেখছেন? করবে। এই রে বাপরে বাপ, দেখেন না হ্যাঁ, কই গেছে। অনেক বড় ভাই, হ্যাঁ? হাইট আছে 62 ইঞ্চি। হাই 62 ইঞ্চি। আর লম্বা? লম্বা তো ভাই 10 ফুট। হ্যাঁ, দেখার মতো অনেক মাশাআল্লাহ। লম্বা ভাই, হ্যাঁ অনেক লম্বা। তাহলে কি জাতের অনেক এটা? জায়গা আছে। এটা বাহামা খরচ, বাংলাদেশে জন্ম। ব্রাহ্মা ক্রস। হুম,
বাজার চাচ্ছেন না? না ভাই, ওটা দাম আলোচনা চাচ্ছে করে বলা যাবে, কারণ দর্শক বাজার চাবে না, এর মধ্যে গুমর আছে, কারণ তাহলে কম্পিটিশন থাকতে পারে। দামি গরু তো, যদি, হ্যাঁ? দামি গরু তো মানুষ মনে করবে যে এইটুক গরু কয় টাকায় দাম, এরকম একটা মানে যারা নেওয়ার তো আলাদা, এর কাস্টমার তো আলাদা কাস্টমার, হ্যাঁ, এ লাখে দুই একজন, দুই একজন, হ্যাঁ, কারণে আহামরি একজন কমেন্ট করবে উল্টো পাল্টা, বোঝেন নাই, মান ইজ্জত আছে। বলবো এখন 2026 সাল, জি ভাই, আপনার এই ব্যবসা জগৎ আসে বয়স কত? আমার তো প্রায় আসলে তো গরু পালন আমার বাপ দাদা থেকে হয়ে আসতেছে, আচ্ছা, কিন্তু এই অ্যাগ্রো ফার্মের মানে বেশি Commercial, করে, হ্যাঁ, হ্যাঁ, ব্যবসায়িক ভাবে, হ্যাঁ, এইটা হলো আপনার তাও 8 বছর প্লাস, মাশাআল্লাহ। 2017 সাল থেকে শুরু। আচ্ছা, এই যে আপনার এখানে 50 থেকে 55টা গরু কিন্তু আছে, জি ভাই, আপনার কাছে মানুষ এত গরু নেয় কেন, বা কিভাবে নেয় বলো তো দেখি, কি কেন নেয় বলো তো দেখি? আসলে ভাই নেওয়ার কারণ হলো আমরা তো যারা কোরবানি টার্গেট করে নেয়, আচ্ছা, কোরবানি যারা নেয় তারাই বারবার রিপিট নেয়, আচ্ছা। কারণ হলো গরুর চর্বি কম হয়, আচ্ছা, সারা বছর ঘাস খাওয়াই, আচ্ছা। সারা বছর ঘাস খাওয়াই, আজ তো ওই জন্য দেখলাম গরুর আপনার গাছ, চর্বি- আপনি দেখলাম নিজস্ব গাছ আপনি নিয়ে আসলেন। জি জি, আমার 10 বিঘার মতো ঘাস লাগানো আছে বর্তমান, ভুট্টো আছে আচ্ছা। 4-5 বিঘা, নেপিয়ার আছে, আচ্ছা, জাম্বু আছে, এই বিভিন্ন গাছ মিলে 10 বিঘার মতো ঘাস আছে, সারা বছর ঘাস খাওয়াই গরুকে। আর হলো গরুর যাচ্ছে না, যারা খামারি নেয় গরুর যাচ্ছে না, গরুর যদি ভালো যাচ্ছে না যায়, গরুর জাত চিনলে আপনার 1 লক্ষ টাকার গরু বছরে 3 লক্ষ হওয়া সম্ভব। আচ্ছা, একটা ভালো জাত কিনলে, জাতটাই মেইন, ওই জন্য মানুষ আমার প্রতি আগ্রহ বেশি। যারা প্রথম নেয় খামারিরা তারাই নেয় বেশিরভাগ, নতুন তো দিতে পারি না, অনেকে গরু চায় কিন্তু দেওয়া সম্ভব হয় না। এছাড়াও আছে ভাই, আমি ধরেন বলে দেবো এই গরুটার হাইট আছে 63 ইঞ্চি, 63 ইঞ্চি হওয়া লাগবে। যদি হাইট, ওয়েট, দাম বেশি মনে করে কেউ, আমরা গরু বিক্রি করার পরেও নিজের গাড়ি ভাড়াতে রিটার্ন নিয়ে আসবো। আজ 7-8 বছরে এ পর্যন্ত কেউ ফেরত দিতে পারে নাই। কথার সাথে কাজে মিল আছে বলে আমার সাথে মানুষের বন্ডিং হয়। মানে এইভাবে গরুগুলো জি চলে জি, যায়। এইভাবে সারা বাংলাদেশে গরু চলে যায়। আচ্ছা, আপনাদের টার্গেট কি শুধু কোরবানি নাকি সারা বছর? সারা বছরই পাইকারি গরু বিক্রি করি আমরা আচ্ছা, খামারিদের আচ্ছা, কাছে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সারা বছরই আমাদের গরু বিক্রি হয়, কমপক্ষে 300-400 গরু বিক্রি করে ফেলাইছি। তারপরে আপনাদের কাছে সবসময় স্টকে থাকে? সবসময় আমাদের কাছে 50-60টা যে কোনো রকমের গরু আছে, যে কোনো রকমের। কোনো খামারি ছোট গরু পালন করে, কোনো খামারি বড় গরু পালন করে, সব আছে আমাদের কাছে। 1 টন পর্যন্ত ওজনের গরু আছে। কারণ একজন সাধারণ প্রান্তিক খামারি বলে কি, এই একটা কোনো রকম একটা গরু হলে বলে এটা 1200 কেজি 1500 কেজি, আসলে একটা গরু যে এত বড় গরু, এটা 720 কেজি ওজন। এই যে একটা লাইনে সাধারণ থাকেন, কৃষক, আমরা কিন্তু ওনার দাম সহ জানাবো। আসলে এই যে একটা সাধারণ মিল আছে কৃষক কিনা? বলবে কি 1200 কেজি আছে, আসলে স্কেলে তোলার পরই বোঝা যায় যে কতটুকু ওজন। আসলে ওই মানে আপনার পারফেক্ট। ওজনের ধারণা মিথ্যে কথা বলে, 500 কেজি দাম কমায় দেয়, তখন হলো 2 লাখ, ওইটা মানুষ বোঝে না, মানুষ লস খাওয়া যায়। আর আমরা যা বলবো তাই পাবে। জাতের এটা উলবাড়ি, উলবাড়ি উলবাড়ি সার। ইন্ডিয়ান, জি, দাঁত কাটা, 6 দাঁত। 6 দাঁত। জি, ওজন কেমন আছে তার মানে? 700 কেজি। 700 কেজি দেখছেন, এগুলো 700 কেজি বেশি হবে? না ভাই, হ্যাঁ? আমার তো স্কেলে করা, 700 হ্যাঁ। কেজি। স্কেল না হলে বললাম নি 1 টন আছে, স্কেল আছে তো ভাই, আমাদের বলতে পারি না। পাঁচশো কিন্তু তাই দেখা যায়, একটু গরু হলে ওরা যায় 1 টন হয়ে গেছে। জি ভাই, বাজেট কেমন চাচ্ছেন? আসলে তো ভাই বর্তমান বাজার খারাপ, তা না হলে এসব গরু 15 লাখ 20 লাখ টাকা বিক্রি হতো এক সময়। না, অতীত ভুলে যান। এখন এটা আর কি 7 লক্ষ টাকা। 7 আজকে, লক্ষ টাকা হ্যাঁ। আস্কিং প্রাইস, জি। আলোচনা সাপেক্ষে। জি, কোরবানি তো একটু বাড়বে আর একটু। এখন আলোচনা করে আহামরি কম বেশি হবে না, মানে আহামরি দাম চালে মানুষ খারাপ মন্তব্য করে, অথবা আহামরি দাম না চা, সমঝোতার মধ্যে দামটা চাওয়াই ভালো। এটা কি জাতের? এটা উলবাড়ি ভাই, ইন্ডিয়ান সার। মাশাআল্লাহ, গরু বিশাল। বিশাল ভাই, লম্বা কতটুকু আছে ভাই তাও? তাও 8-9 ফিট। 800 তো সেই। হ্যাঁ, চোটের রাজা। দাঁত কয়টা? দাঁত 6টা আছিল, 8 দাঁত। 8 দাঁত। হ্যাঁ, দাঁত পুরো। কত লাইভ ওয়েট কত হবে? এটা 700 কেজির উপরে আছে। 700 এর উপরে। বাজেট কেমন চাচ্ছেন?
এটার দাম চাওয়া হলো 6.5 লাখ টাকা। 6.5 লাখ। দেখেন আমরা যারা গৃহস্থ আছি ভাই, যারা অরিজিনালি প্রান্তিক খামারি দেখে রাখেন, অনেকে এই গরু দিয়ে বলবো যে 1200 কেজি 1500 কেজি দেখে রাখেন, এটা বলবো না আসলে আমরা বলতে পারি, কিন্তু স্কেল আছে তো ভাই, বলা যাবে না। আমাদের স্কেল আছে। এটা আপনার ওজন আছে 720 কেজি। আপনার পুরাতন অভিজ্ঞ জি ভাই, খামারি। 750 কেজি ডেলিভারি যাবে ইনশাল্লাহ। ভাই বলো ধরিয়ে না, হরিয়ানা বলো তো, মাথা যে হরিণ দেখা যায় না? না ওই বাঁকা মাথা হরিয়ানা। হরিয়ানা করা। দাঁত কয়টা? এগুলো দাঁত পুরো ভাই, ফুল ইন্ডিয়ান। ইন্ডিয়ান। মাংস কত রয়েছে তাও? মাংস মানে লাইভ ওয়েট, সরি। এটা লাইভ ওয়েট আছে আপনার 650 কেজি। 650। বাজার চাচ্ছেন কত? এটা 5 লক্ষ টাকা। 5 লক্ষ আস্কিং প্রাইস। জি, তাতে কোরবানির মধ্যে ওই আলোচনা করে কথা বলে চলবে। আমরা তো অভিজ্ঞ খামারি, তো আসলে খামারে আসতে হলে মানে যারা ছোট ছোট উদ্যোক্তা আসতে চায় তাদের আসলে কিভাবে আসা উচিত খামারে? আসলে সব কিছু তো মানুষ সবসময় জানে আসে না, আস্তে আস্তে শিখতে হবে। আচ্ছা আসলে জাতটাই মেইন, বুঝছেন? আচ্ছা। জাতটা যদি চিনে গরু কেনা যায়, যেমন আমার এই গরুটা, হ্যাঁ এই গরুটা ইন্ডিয়ান একটা গরু, একদম কাবু ছিল, আচ্ছা। মানে হ্যাংলা পাতলা ছিল। এই গরুটা মানে মাত্র খালি হাড় ছিল? হ্যাঁ মাত্র 80,000 টাকা দিকে না, টাকসার ছিল? হ্যাঁ শুধু বডি ছিল, এটা শুধু বডি ছিল। এই গরুটা মাত্র 80,000 টাকা দেখে না। কতদিন আগে তাও? এখন ওজন আছে 500 কেজি। এটার বয়স কত? 6 মাস 7 মাস মানে সর্বোচ্চ আপনি 6 মাস। 80,000 টাকা দিয়ে 6 মাস আগে কিনছিলেন? জি জি জি। আর এখন আর বেচতে গেলে তাও? এইটা এখন রানিং দাম আছে 2.5 লাখ টাকা। ঈদ আসতে আসতে এখনো তো 3 মাস সময় আছে। তো আমরা মনে করি যে গরুর লাভ নাই, তাহলে কি না, করে না, লাভ নাই? শোনেন, জাত চিনলে কারোর লস হবে না। আচ্ছা আমি তো সারা বাংলাদেশেই গরু দিই, আচ্ছা। কারোর লস হয় না। এ কেউ বলে নাই যে আপনার কাছ থেকে গরু নিয়ে লস হয়েছে, এরকম লোক পাইবেন না আপনি। তাহলে আপনি শুরু করার দেখবেন, আগে আমি কমেন্টে লিখে দিবি, মানুষ তো ভিডিও দেখবে, হ্যাঁ। আমার কাস্টমার লিখে দিবে যে না ভাইয়ের কাছ থেকে গরু আনি কোনোদিন লস হয় না। এটা ভাই আমার গ্যারান্টি আছে। তাহলে গরুর খামারটা শুরু করতে চাই আমরা। কাস্টমার কিভাবে যদি শুরু করব? না হ্যাঁ, যেতে, হ্যাঁ, তাহলে আপনার ব্যবসা বড় হবে না। হ্যাঁ। কাস্টমারকে আগে জিতাইতে মানে হবে। আমি যাকে দিচ্ছি হ্যাঁ 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 সেজন্য লাভ করে। হ্যাঁ, সে যেন এটা লাভ আপনার- করে, আপনার তাহলে গিয়ে- মানসিকতা। হ্যাঁ ব্যবসায় বড় হবে, তাছাড়া ব্যবসা বড় করা সম্ভব না। দেখছেন ভাই, সোহেল ভাই টার্গেট খেয়াল করে কথাটা জানেন, বলছে কথাটা ভালো লাগছে। উনি যেটা বলতেছে ওনার কাছ থেকে যে গরু নিচ্ছে সে যদি লাভ না করে তাহলে তো আপনি টিকে থাকবেন না। হ্যাঁ হ্যাঁ, ওই লোক বলবে আর একজনকে যে আমি ওইখান থেকে গরু আনছি, আপনিও নেন, হুম। আপনার অবশ্যই ভালো হবে। এইরকম করেই আমার কাস্টমার। যা যা। এটা কি জাতের ভাই? এটা বলদ। বলদ। কয় দাঁত? কয় দাঁত ভাই? এটার দাঁত হলো পুরো দাঁত, পুরো দাঁত। ওদের কতটুকু হলো স্কেলে? 700 কেজি। 700 কেজি হইলো না? 700 কেজি ভাই। দাম চাচ্ছেন কত এটার? এটা 5.5 লাখ। 5.5 লাখ। তার মানে করবার মতো তার তো বেড়ে যাবে। হ্যাঁ হ্যাঁ পারবে ইনশাল্লাহ। তার মানে আপনার প্রতিটা গরুর ঢোকান আগে ওজন স্কেল দেন? জি ভাই জি জি দিয়ে মাপের তার ঢোকান, তাই না? জি জি। হ্যাঁ। সোহেল ভাইয়ের কারবার ওদিকে চলে যাবে না? আচ্ছা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। নিয়ে যাও। ওটা স্কেল ও এলো মিটার। ভাই এটা কি কার গরু বলো তো, নাম বলেন তো গরুর? এটা হলো শাহিওয়াল ভাই, শাহিওয়াল। শাহিওয়াল জাতে? জি। শাহিওয়াল। কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত। জি। শাহিওয়াল 4 দাঁত। বাজেট কেমন? এটা 4 লক্ষ টাকা দাম চাও। ওজন কেমন হতে পারে আনুমানিক? এখন 600 কেজির মতন আছে, আর কোরবানির মধ্যে গেলে আর 50-60 কেজি ওজন বাড়বে। কারেকশন আছে ভাই আপনার? সুন্দর সারা গরু ভাই কোরবানিতে নেয় না। হ্যাঁ? সুন্দর সারা গরু কোরবানিতে নেয় না মানে ভাই। কারোর শিকারি কোমরা জি ভাই সৃষ্টিকর্তার নিয়ামত। হ্যাঁ জি ভাই। দেখ কি সুন্দর গরু। হ্যাঁ ভাই এটা কি জাতের? এটা শাহিওয়াল। কয় দাঁত? 2 দাঁত, নতুন 2 দাঁত। তা তার বড় হবে। হ্যাঁ, এটা সামনে বছর পালা যাবে, হ্যাঁ আর 1 বছর রাখা যাবে। তাতে কোরবানির মধ্যে কতটুকু বাড়বে তাও? এটা ধরেন এখন আছে 620 কেজি, আরো ধরেন 50-60 কেজি ওজন বাড়বে। এখন বাজার চাচ্ছেন কত? এটার দাম হলে এখন 4 লক্ষ টাকা। 4 লক্ষ টাকা আস্কিং প্রাইস। জি। তারপর এসে তো দেখে বলে নিতে পারবে। হ্যাঁ কম বেশি হবে আর কি। তো আরো বড় হবে ভাই। ভাই হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা তো ফাই নিয়ে এ দেখি কেবল বাচ্চা গরু, সামনে বছর এগুলোই 800-900 কেজি ওজন হবে। এগুলাই। জি, বাড়িয়ে গেছে। তাহলে আপনি তো সব মোটা করেন? আপনি জি তো গাভী জি করেন জি, না? না গাবি আচ্ছা, করি। এই মোটা যদি করেন, যদি শুরু করতে চায় আসলে শুরুটা আসলে কিভাবে
সে খামারে আসা উচিত? আসলে ভাই আমি তো প্রথম আসছি সামান্য 2টা বকনা দিয়ে। আচ্ছা। আর এর আগেও আপনার ভিডিওতে বলা আছে 2টা বকনাটা শুরু করছিলাম। হ্যাঁ। আসলে এইভাবে আস্তে 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 বড় হবে। হুট করে আপনার টাকা আছে, একদিন এক গাড়ি গরু কিনে আনলেন, ওইটাই লসের আপনার যা দাঁড়াবে। কারণ আপনার একদিনে ভালো গরু এক গাড়ি কোনোদিনও সম্ভব না। যত বড় হাটই হোক, 1টা 2টা ভালো গরু ওঠে। ওইখান থেকে আপনার সিলেকশন করতে হবে কোনটা জাত ভালো, কোনটা ভালো হবে, ভবিষ্যৎ ভালো। 1 লাখ টাকা দিয়ে কিনবো আজকে, ওইটার আবার পিছনে সারা বছর 1 লাখ টাকা খরচ আছে। একটা গরুর 1 লাখে তো 80,000 টাকা খরচ আছে। তারপরে আপনার লাভের চিন্তা করা লাগবে। ওই গরুটা 1 লাখ টাকা দিয়ে কিনলে 80,000 খরচ আছে, 2.5 লাখ থেকে 3 লাখ না বিক্রি করলে আপনার খামার টেকানো সম্ভব না। ঘাসের জমি আছে, রাখাল আছে, আপনি যদি নিজে কাজ করেন তাহলে তো হইলই, না হলে আপনার রাখালের বেতন দিবেন, সব শেষ হয়ে যাবে যদি ভালো জাত নিচ্ছে না যায়। একটা গরু কিনবেন 1 লাখ টাকা দিয়ে, যদি জাত খারাপ হইলো বছর বড় খাওয়াইবেন, ঠিকই খাইবে, কিন্তু ওইটা লাস্টে যা বিক্রি হবে 1,20,000 জাত যদি খারাপ হয়। আর যদি জাত ভালো হয় তাহলে আপনার ওইটাই বিক্রি হবে 2.5 লক্ষ টাকা। কি জাতের? এটা শাহিওয়াল ভাই। শাহিওয়াল। জি ভাই। কয় দাঁত? এটা 4 দাঁত। 4 দাঁত শাহিওয়াল। জি ভাই। ওজন আনুমানিক তাও এখন আছে 550 কেজি। 550 কেজি। বাজার ঈদ চাচ্ছেন আসতে কত? আসতে আপনার 600 কেজি হবে। বাজার চাচ্ছেন কত? এটার দাম চাওয়া হলো 3,50,000। দর্শক একটা কিন্তু খেয়াল রাখেন, এই বাজারটা কিন্তু অ্যাকুরেট না, কারণ ঈদে আসে কিন্তু এটার দামে সেটা কিনা জানি না, সেটা হলো আপনি দেখে নেবেন যে আজকের বাজার আস্কিং প্রাইস, এটা তো না? জি, জি। কারণ ঈদের মধ্যে তো দাম ওজন বেড়ে যাবে, তখন কি করবেন? জি, জি। অতএব অ্যাকুরেট কিন্তু না, জাস্ট আলোচনা করে কম বেশি করা হবে। করা যাবে। তো গরুটা ফাইন, মাশাআল্লাহ। এটা কি জাতের? এইটা কালো ইন্ডিয়ান গরু আর কি ভাই। কালো ইন্ডিয়ান। জি। দাঁত কয়টা? 2 দাঁত কেবল পড়ছে। মাত্র পড়ছে। হ্যাঁ, ওজন বড় হবে, কতটুকু বড় তাও? হবে। এখন ওজন আছে 500 কেজি। 500 কেজি। জি। বাজেট কেমন চাচ্ছেন? এটার দাম চাওয়া আপনার 3 লক্ষ টাকা। 3 লক্ষ আস্কিং প্রাইস। জি। দর্শক আসলে মনে হয় আমাদের সবগুলো বাজেট কিন্তু অ্যাকুরেট না, এটা চাচ্ছে, তারপর আপনি আলোচনা করে আসবেন, দেখবেন, জি জি। তারপর চয়েস হবে, তারপর নেবেন। তো জি। চয়েসই ভুল। গরুগুলো মাশাআল্লাহ একদম সুন্দর, হ্যাঁ, উঁচু চড়া দেখার মতো। ভাই, খুব সুন্দর। চলো, এটা কি জাতের? পাকড়া পাকড়ি। এটা পাকড়া শাহিওয়াল। পাকড়া? হ্যাঁ, পাকড়া শাহিওয়াল। পাকড়া শাহিওয়াল। 2 দাঁত। 2 দাঁত। জি ভাই। বাজেট কেমন চাচ্ছেন? এটা ভাই 2,50,000। ওজন ওয়েট কেমন আছে মোটামুটি? এখন 400 কেজি আছে, কোরবানি আসতে আসতে 430 কেজি হবে ইনশাল্লাহ, একটু বেশি হতে পারে। পাকড়া পাকড়ি। জি। চলো, এটা কি জাতের বলুন তো একটু দেখি। এটা পাকড়া শাহিওয়াল ভাই। পাক্কি শাহিওয়াল। জি, পাকড়া। ওজন কতটুকু আছে তাও? এটা এখন 400 কেজির মতো আছে। 400 কেজি। বাজেট কেমন চাচ্ছেন? এটা 2,20,000 চাওয়া। 2,20,000 চাওয়া। জি। আর এটা সামনে তো কোরবানি। হ্যাঁ। আমরা কিন্তু কোরবানির আগে। জি জি আর জি। কোরবানি আদায়ের জন্য কিছু ছাড় আছে নাকি? হ্যাঁ, ধরেন কোরবানি আলোচনা সাপেক্ষে করা যাবে। এটা তো আরো ওজন বাড়বে। যদি এখন আছে 400 কেজি, আরো ধরেন 20-30 কেজি ওজন বাড়বে। তা তো অবশ্যই। আলোচনা করে নেওয়া লাগবে। আল্লাহ দিলে এখনো আছে মানে এখন খামারিদের জন্য আর কি 3 এই মাস। দাম। আচ্ছা 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 আচ্ছা। ফাইন। দর্শক দেখে থাকেন, আমরা কিন্তু এক একটা করে দেখাচ্ছি, সবগুলো দেখাবো, সরি সব গরু কিন্তু পারবো না, কারণ সোহেলবার গরু আছে 50 থেকে 55টা। জি ভাই। আমরা যে গরু বের করছি সেগুলো দেখাতে পারবো। ওগুলো বলুন তো একটু হালকা। আসলে খাবার দাবার গুলো তো আমরা তো ঘাস খাওয়াই বেশিরভাগ। আচ্ছা ঘাস খাওয়াই আর দানাদার খাবারটা। আচ্ছা। যদি গরুর পেটে কৃমি মুক্ত থাকে, ভালো খাবার দেওয়া যায়, গরু এমনিতেই ভালো হয়, কিছুই খাওয়ান লাগে না। মানুষ বলে এই ভিটামিন ওই ভিটামিন, কিছু দরকার নাই। গরু আসল কথা মুখে রুচি থাকতে হবে। যদি গরু খায় কিচ্ছু লাগবে না, আপনার গরু এমনিই ভালো হয়ে যাবে। তারপরে মুখে রুচি করতে হলে কি করা দরকার? মুখে রুচি করতে হলে কৃমিনাশক করতে হবে, আচ্ছা। লিভার টনিক খাওয়ান লাগবে। এটা কয় মাস পর দিতে হয়? আসলে 3 মাস পর পর নিয়ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। আসলে আমরাও অনেক সময় অতটা পারি না, একটু কম বেশি হয়ে যায়। আর আপনার গরু অনেক গরু তো। জি ভাই, অনেক এটা গরু, আসলে তো- হ্যাঁ, মেইনটেইন সম্ভব হয় না। আবার আপনার আসল রোগ প্রতিরোধ কিছু জিনিস আছে, আচ্ছা, যেমন যেমন রেনাটা কোম্পানির একটা ওষুধ আছে অ্যাভাইলেফোর। আমরা কিন্তু কোনো কোম্পানি অ্যাডভাইস করতেছি না ভাই বোনেরা, রাখে না। অ্যাভাইলেফোরটা আসলে ওই কোম্পানি করছে, ওইটা খাওয়াইলে অনেকটা হয় কি, অনেক রোগ ভালোই হয় না। আচ্ছা, অনেক সময় খুরা রোগ হলেও গা হয় না। আচ্ছা এরকম কিছু ওষুধপাতি খাওয়ান লাগে। আর আপনার ভিটামিনের ভিতর তেমন দরকার নাই। আপনার গরু যদি সঠিক খাবার দেন, আচ্ছা। তাতেই এখানে আপনার খাবারের থেকে ভিটামিন আমি হয়। আপনাকে কাঁচা ঘাসের পাশাপাশি আর কি দিচ্ছেন আপনি? কাঁচা ঘাসের পাশাপাশি আমি গমের ভুসি, আচ্ছা ছোলার ভুসি, আচ্ছা কিছু ভুট্টো ভাঙাই, ছোলা ভাঙাই,
এগুলো মিক্স করে নিজেরা নিজেরাই এই ধানের গুঁড়োটা বেশি দেই। আচ্ছা, অনেকে ধানের গুঁড়ো দেয় না, ধানের গুঁড়োর তো ভিটামিন আছে, ধানের গুঁড়োতেও ভিটামিন আছে, আমরা ওইগুলো খাওয়াই আর কি। কাঁচা ঘাসের পাশাপাশি ভুসি দেই, ভালোই দেই আর কি, খারাপ দেয় না। একটা গরু ধরেন এই গরুটা 5-6 কেজি খাবার খায়, এবং আমাদের গরু এত ভালো হওয়ার কারণ হলো আমরা আপনি কোনো মাপজোক খাবার নাই, আচ্ছা। বস্তায় আছে ডাইলে দেও, যে যত পারিতেছে খাইতেছে। এটা কি জাতের বলেন? এইটা আসলে দেশি, কিন্তু আচ্ছা। মানুষ বলে হাসা, আচ্ছা। হাসাই আর কি। এটা হলো মীর কাদিমের হাসা। ওজন কেমন তাও? ওজন এটা আছে আপনার 250 কেজি। 250 কেজি। বাজার কেমন চাচ্ছেন? এটা আসলে ওই আহামরি দাম চাইলে তো মানুষকে তা নিবে না, তত নাই। এটার দাম চাও 1,40,000। মানে আস্কিং প্রাইস কিছু জি বলা আছে? জি জি, হ্যাঁ আস্কিং প্রাইস, আলোচনা সাপেক্ষে দাম দর নির্ধারণ করা যাবে। কিন্তু তো আপনার অনেক ভুট্টি, হ্যাঁ অনেক আছে ভাই, মানে বাইকের সময় 3টে, এত তো দেখানো সম্ভব না। এটা বয়স কত বলেন তো? 4 দাঁত। 4 দাঁত। জি। ওজন? ওজন তাও আছে 170-80 কেজি। এগুলো কি বড় হবে না? না, এগুলো বড় হবে না, খালি হ্যাঁ? মোটা হবে, বড় হবে না। বাজেট কেমন চাচ্ছেন? এটা হলো আপনার 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা বাজেট, আস্কিং প্রাইস। আস্কিং প্রাইস, আচ্ছা, আলোচনা করা যাবে। পরেরটা তো ভুট্টি। হ্যাঁ এটা ভর্তি। ওজন কত এটা? এটা ওজন মেলা 220 কেজি। আর ওটা ওজন? এটা 180 কেজি। 220 কেজি। জি। দাঁত? দাঁত ওটা 4টে। 4টে। বাজার চাচ্ছেন কত? ওটা হলে 1,40,000। 1,40,000। আরেকটা ভুট্টি আছে? জি, আর একটা ভর্তি কালো ওটা কেমন? কেমন? ওটাও 2 দাঁত। 2 দাঁত। জি। ওজন কেমন আছে? ওজন আছে 200 কেজি। 200 কেজি। ভিতরে তো আরো আছে। অনেক আছে, 20টা আছে। তার মানে আপনার কাছে কম রেঞ্জ কত আছে, বেশি রেঞ্জ কত আছে ভুট্টি? ধরেন 50,000 থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত আছে। ভুট্টি? জি। আচ্ছা, এইবার দেশি আসি। দেশি জি, এটা দেশি। কিন্তু হাসা কয়, কালার হাসা। হাসা হাসা। এটা ওজন কত আছে? এটা আছে 220-30 কেজি। দাঁত কয়টা? দাঁত হলো 2টা। বাজেট? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা। তারপর এটা দেশি, হ্যাঁ দেশি। কিন্তু শাহিওয়াল কালার আছে। হ্যাঁ এটা শাহিওয়াল দেশি, মিলে নিয়ে। কয় দাঁত এটা? এটা 4 দাঁত। বাজেট? এটা হলো আপনার 1,30,000। ওজন কত আছে তাও? 250 কেজি। ভিতরে তো আরো আছে। অনেক আছে। ওগুলো কেমন রেঞ্জ? ছোট গরু এইরকমই আর কি। বাজেট? এই ধরেন 1,80,000, 90,000 এরকম, কম 1 লক্ষর উপরে নিচে, এর মধ্যে মিলে আছে 20-30টা আছে। 20-30 দেশি আছে। জি। গরু খাইলে কিন্তু কোনো অনেকে লস বলে যে হয় না, না, মাপ মতো খাদ্য খাবার দিতে হয়। এটা মানুষের ভুল ধারণা, অথবা আমরা অতটা শিক্ষিত না ভাই, অতটা জানি না। কৃষক মানুষ, আমাদের মানে বাস্তব অভিজ্ঞতা, আমরা গরুর চারি ভরে দেই, যতক্ষণ পারে খায়, কোনোদিন লস হয় না। যে গরু খাইবে না ওই গরুতে লস হয়। আমাকে ভাই সারা বাংলাদেশটা ফোন করে, বাইরে তো ফোন করে, ভাই আমার গরু পালি, গরু খায় না, কি করা লাগবে? আল্লাহ রহম বুদ্ধি দেই। সবাই রাত্রে আমার জন্য অপেক্ষা করে, ভাইয়ের সাথে একটু কথা বলবো, যে ভাই আমার এত উপকার করছে। গত রাত্রে একজন ফোন করছে ময়মনসিংহ থেকে, ওনার নাম হলো নাজমুল। ওনাকে আমি একটা বুদ্ধি দিছি, গরু পালছে, ভাই আপনি আমার বাপের কাজ করছেন, মানে আমার তো সারা বছরই লস, ইদানিং আপনি 2 মাস আগে যে বুদ্ধি দিয়েছেন আমার অনেক টাকা লাভ হয়েছে, উনি আমার সাথে দেখা করতে আসবে। মাশাআল্লাহ। এরকম আমি, আমার কাছে সবাই বুদ্ধি পরামর্শ নেয়, কোনো সমস্যা নাই। এনি টাইম কেউ ফোন করলে আর 24 ঘন্টা আপনার মানুষ এখানে আপনাদের আসলে মেইন টার্গেট কোনটা? কোরবানি টার্গেট নাকি আসলে খামারি টার্গেট? আসলে কোরবানি টার্গেট বলতে কি, আমাদের কাছে সবসময় গরু কালেকশন করি, আচ্ছা এর ভিতর কিছু গরু থেকে যায়, আচ্ছা মানে অবিকৃত থেকে যায়, আচ্ছা। ওইগুলো কোরবানিতে বিক্রি করি। আর আপনার তো মানে কোরবানির আগে অগ্রিম বিক্রি হয়ে যায়? হ্যাঁ বুকিং আছে তো, অনেক গরু বুকিং আছে, ঘরের ভিতর আছে তো, 10টা বুকিং অলরেডি হয়ে গেছে। তার আগে বুকিং হয়? হ্যাঁ, ঈদের আগে ওটা বাসায় বাসায় পৌঁছে দেবো, নিজে গাড়ি ভাড়া দিয়ে পৌঁছে দেবো। যারা উদ্যোক্তা আছে, আপনার তো বহুত কাস্টমার আছে, জি জি। তাদেরকে আপনার তরফ থেকে একটা ছোট্ট পরামর্শ দেন যে খামার আসতে হলে আসলে পরিশ্রম করে আসতে হবে না কিভাবে আসতে হবে? ছোট্ট। শোনেন, পরিশ্রমের কোনো বিকল্প নাই। ধরেন অনেক সময় হয় কি, রাখাল থাকে না, হ্যাঁ প্রত্যেকটি খামারে এই সমস্যা থাকে। আর আমি আল্লাহর রহমতে 40টা গরু একাই খাওয়াইতে পারি, দেখছেন? কারণ আমি ছোট থেকে কাজ করে অভ্যাস। আসলে দেখেন ওনাকে মানাইছে খামার, মানাইছে কিন্তু অফিসার, কিন্তু তারপরে দেখেন উনি যখন আসে, যখন উনি ফিট, সোহেল ভাই সব জায়গায় ফিট আমি দেখছি। কাজের কোনো বিকল্প কাজের নাই সময় ভাই। ফিট, অফিসের সময় ফিট, যে যখন তখন ফিট। আমার- হাঁটে দেখছে আপনি, হাঁটে যাচ্ছে অন্য ডেসাপ, মানে এক এক সময় যে যেরকম আছে সেরকমই যেখানে যেটা প্রয়োজন ওইটাই করতে হবে, করতে হবে। এই জীবন চালাই নিয়ে যেতে হবে। তো ঠিক আছে ভাই, সময় দিচ্ছেন, ভালো থাকেন। জি, জি। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। ইনশাল্লাহ। দর্শক, আমরা পরিশেষের কথা বলতে চাই, খামারে আসতে হলে আপনাকে পরিশ্রম করে আসতে হবে। আর সোহেল ভাই একটা গরিলা আছে, আমি জানি যে ওনার আজ পর্যন্ত এই 6-7 বছরের কোনো অভিযোগ নাই। আপনারা এখান থেকে সহজভাবে লেনদেন করতে পারেন। ইনশাল্লাহ জীবনে যতদিন বাইসে আছি আমার দ্বারা কেউ প্রতারিত হবে না, ইনশাল্লাহ। তো ঠিক আছে, পরিশেষভাবে দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।